পাপ তাপ হরি রাম নাম গাইরে, ভগবান মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের কীর্তন করতে করতে আমিটা পাই বেরিয়ে পড়েছি হাওড়া রামরাজাতলার উদ্দেশ্যে শ্রীরাম সীতাকে দর্শন করব বলে। ভিডিওর প্রথমেই আপনাদের শরণাগতিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। চলুন দেরি না করে রাম কথা শুনি এবং রামচন্দ্রের দর্শন করি। এই মন্দিরে আসতে হলে আপনারা হাওড়া স্টেশন থেকে রামরাজাতলা স্টেশনে আসতে হবে ট্রেনে করে। তারপর স্টেশন থেকে একটি টোটো করে আপনারা সহজে পৌঁছে যেতে পারবেন রামরাজাতলা মন্দিরে। আরেকটি রুট হচ্ছে হাওড়া ময়দান থেকেও আপনারা টোটো করে আসতে পারবেন এই মন্দিরটিতে। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতির ঊর্ধ্বে গিয়ে রাম নাম করার একটু চেষ্টা করছি মাত্র। অতুল জ্ঞানী মহাত্মা তুলসীদাসজি বলছেন, রাম নাম করলে হারাম দূর হয়। শাস্ত্র বলছেন, রামম চিন্তায় চিত্ত বর্বর। হে বর্বর মন, হে অসভ্য মন, তুই কেবল শুধু রামের চিন্তা কর, তুই শুধু রামের চিন্তা কর। রামম চিন্তায় চিত্ত বর্বর। আসুন আমরা সবাই একটু রামের কথা বলি, রামের কথা শুনি। আনন্দময়ীমা বলছেন, হরি কথাই কথা, আর সব বৃথা কথা। সময় নষ্ট না করে চলুন আমরা রামকে দর্শন করি, রাজা রামচন্দ্রকে দর্শন করি এবং একটু রামের কথা শুনি। শ্রী শ্রীরাম মন্দির লেখা একদম রাস্তার উপরে আপনারা দেখতে পাবেন। এই রামরাজা মন্দিরে ঢুকতে গেলে কিন্তু দুটো মেন দরজা আছে, যেটি রাস্তার উপরে। আর এইটি হচ্ছে রামরাজাতলা বাজার, আর এই বাজারের মধ্যেই অবস্থিত এই সীতারামের মন্দির। এই যে দেখছেন, এই যে বিশাল সাদা রঙের মন্দিরটি, এইটি হচ্ছে রাম সীতা মন্দির। এই রাম সীতা মন্দিরে প্রবেশ করলে আপনাদের প্রথমেই চোখে পড়বে বাঁদিকে রয়েছেন মহাবীরের মন্দির। আমরা জানি যে রামের দরজা আগলে রয়েছেন মহাবীর। মহাবীর কৃপা না করলে রামচন্দ্র কৃপা করেন না। তাই প্রথমে আমরা মহাবীরকে প্রণাম জানিয়ে মহাবীরের কৃপা নিয়ে রামচন্দ্রের দর্শনের উদ্দেশ্যে আমরা এগিয়ে গেলাম রামচন্দ্রকে দর্শন করব বলে। বিশাল এই নাট মন্দিরটি, এত বড় নাট মন্দির, যেটা দেখে বোঝা যাচ্ছে যে রামনবমীর পুণ্যতিথিতে এখানে কতটা লোকের সমাগম হয়, কতটা এখানে ভিড় হয়। ইভেন এইখানে দেখছেন একটি পুজোর দোকান, একদম মহাবীরের মন্দিরের গায়ে রয়েছে একটি পুজোর ডালার দোকান। এখান থেকে পুজো কিনে আপনারা খুব সহজেই রাম সীতাকে পুজো দিতে পারেন। এবং রাম সীতা মন্দির ঠিক ডান দিকে রয়েছে বামন অবতারের মন্দির, আপনারা দর্শন করবেন এসে। আর এত বড় নাট মন্দির, যেটা দেখা যাচ্ছে যে দোতলার ওপরেও কিন্তু আরামসে লোক বসে যেতে পারে এবং প্রসাদ পেতে পারে। আর মূল যে রাম সীতার যে মন্দিরটি রয়েছে, মূল রাম সীতার যে বিগ্রহ রয়েছে, তার ঠিক সামনে রয়েছে এই নতুন রাম সীতা মন্দিরটি। এইখানে রয়েছেন মহাবীর, রাম সীতা এবং কৃষ্ণ। আমরা সবাইকেই এখানে প্রণাম জানালাম। প্রণাম জানিয়ে আমরা এবার যে মূল বিগ্রহ সে রামচন্দ্রকে দর্শন করতে আমরা এগিয়ে যাব। কে এই রামচন্দ্র? রামচন্দ্র হলেন, শ্রীরাম হলেন পূর্ণ ব্রহ্ম ভগবান নারায়ণ। তিনি আদর্শ পুরুষ, মর্যাদা পুরুষোত্তম। রাম শব্দের অর্থ কি? শাস্ত্র কি বলছেন? শাস্ত্র বলছেন, রা শব্দ বিশ্ব বচন ম সচা ঈশ্বর বাচক বিশ্বনাম ঈশ্বর ইয়োহি তেন রাম প্রকীর্তিত। কথাটির অর্থ, রা শব্দের অর্থ হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই অনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। আর ম শব্দের অর্থ হলো ঈশ্বর, ভগবান। তাহলে কি মানে দাঁড়াচ্ছে? যার দ্বারা বা যার থেকে এই সমস্ত চরাচর বিশ্ব, এই অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যার থেকে উৎপত্তি সৃষ্ট, তিনি হচ্ছেন শ্রীরাম। তাহলে এই রাম কথার অর্থ কি দাঁড়ালো? রাম কথার অর্থ দাঁড়ালো, যিনি এই বিশ্ব চরাচর, এই বিশ্বের, এই অনন্ত বিশ্বের, অনন্ত ব্রহ্মাণ্ডের একমাত্র ঈশ্বর, তিনি হচ্ছেন শ্রীরাম। কে যে এই যে রামচন্দ্রের বা রামরাজা তলার যে ভিডিওটা করার চেষ্টা করছি,
আমি খুব একটা বাইরে গিয়ে করার সুযোগ পাইনি বা সময় পাইনি, আর যে হারে বৃষ্টি পড়ছে আমি বাইরে যেতে পারছি না, তো আমি ঘরেই আপাতত এই ভিডিওটি রেকর্ড করে আপনাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করছি। তো এই যে রামরাজা তলার একটা একটা মানে ইতিহাস আছে, সেই ইতিহাসটা আপনাদের সামনে আমি ছোট্ট করে তুলে ধরার আমি আপ্রাণ চেষ্টা করছি। সেটা হচ্ছে যে এই সাঁতরাগাছির যে জমিদার যারা ছিলেন চৌধুরীরা, এই চৌধুরী পরিবারের কুলদেবতা হচ্ছেন এই সীতারাম, যিনি এই রামরাজাতলার প্রতিষ্ঠাতা। অ্যাকচুয়ালি তার নাম হচ্ছে অযোধ্যারাম চৌধুরী। আজ থেকে প্রায় 300 বছর আগে, 250-300 বছর আগে তিনি স্বপ্নাদেশ পান যে সীতারামের মানে তাদের যে কুলদেবতা বা তাদের যিনি ইষ্ট দেবতা তার বিগ্রহ করে পুজো করার। তাই তিনি এই রামরাজাতলা, তখন নাম হয়নি, তখন তিনি এই বিশাল প্রকাণ্ড এই সীতারামের মূর্তি তৈরি করে এখানে পুজোর প্রচলন করেন। সেই থেকে এই জায়গাটির নাম হয়ে যায় রামরাজাতলা। যেহেতু জমিদারদের ঠাকুর, সেই জন্যে আপনারা দেখছেন বা দেখবেন যে এই রামচন্দ্রের কিন্তু বিশাল মোটা গোঁপ আছে, কারণ রাজাদের জমিদারদের এরা মোটা গোঁপ ছিল, মানে যারা চৌধুরীরা যারা ছিলেন তাদেরও এরকম মোটা গোঁপ ছিল। তো তাই জন্যে রাজা রামচন্দ্রেরও মোটা এখানে গোঁপ আছে। আর একটা এইখানকার বৈশিষ্ট্য হলো সীতারামের মানে রামচন্দ্রের ঠিক ডান দিকে রয়েছেন মহাদেব, মাঝখানে রয়েছেন সীতারাম, এবং রামচন্দ্র বা সীতারামের ঠিক বাম দিকে রয়েছেন ব্রহ্মা, পদ্মজনী ব্রহ্মা। তো আমরা সাধারণত ব্রহ্মাকে যেরকম দেখে থাকি যে তিনি বৃদ্ধ, তার এক গাল দাড়ি, লম্বা লম্বা দাড়ি, হাতে অক্ষমালা কুমণ্ডলু, কিন্তু এই ক্ষেত্রে এখানে সেই রকম নয়। এখানে ব্রহ্মাও এখানে ইয়াং, আর তারও কিন্তু কোনো লম্বা দাড়ি নেই, কিন্তু তারও কিন্তু মোটা গোঁফ রয়েছে। অর্থাৎ এখানে রামচন্দ্র যেমন একদম ইয়াং একটা যুবকের মতো রয়েছেন। রামচন্দ্র অবশ্যই তিনি যুবক, তিনি রাজা, তিনি আমাদের প্রাণের পুরুষ, তিনি আমাদের ভারতবর্ষের তিনি আত্মা, ভারতবর্ষের প্রাণ হচ্ছে রাম। তো আসুন আমরা আবার দু চোখ ভরে সীতারামকে দর্শন করি এবং দু চোখ ভরে তাকে দর্শন করি এবং জীবন জন্ম সার্থক করি। জয় সীতারাম। চক্ষুত্যম রামায়ণ নিরীক্ষ, হে চক্ষু তুমি শুধু রামচন্দ্রকেই দর্শন করো। দর্শন করছেন বিখ্যাত রামরাজাতলার শ্রী শ্রী সীতারাম চন্দ্র ভগবানকে। কি অপূর্ব বিগ্রহ। জয় সীতারাম। রামচন্দ্রের ঠিক ডান দিকে রয়েছেন লক্ষণ মহারাজ, মহাদেবের ঠিক বাম দিকে রয়েছে এবং রামচন্দ্রের ঠিক ডান দিকে রয়েছে। আপনারা দেখতে পেয়েছেন কিনা জানি না। এবং ঠিক লক্ষণ মহারাজের ঠিক সামনেই রয়েছেন শত্রুঘ্ন, এবং ঠিক সীতামায়ের পাশে রয়েছেন দাঁড়িয়ে ভরত। বিভিন্ন দেবদেবীরা রয়েছেন। রামের পাশে ডান দিকে রয়েছেন মহাদেব এবং সীতা মায়ের বাম দিকে রয়েছেন পিতামহ ব্রহ্মা। এখানে রয়েছেন হনুমান, জাম্বুবান এবং সমস্ত রাম দরবার, রাম রাজসভায় বা রাম দরবারে যারা ছিলেন তারা প্রত্যেকেই তাদের বিগ্রহ এখানে আমরা এখন দর্শন করছি। রাম মন্দিরের ঠিক বেরোলেই আপনারা বাঁ দিকে দেখতে পাবেন এইখানে সাবিত্রী সত্যবান ও যমরাজের মন্দির। এই যমরাজের সঙ্গে রয়েছে একজন যমদূত এবং একজন বিষ্ণুদূত, আর এই হচ্ছে সাবিত্রী সত্যবান। আসুন আমরা সবাই সাবিত্রী সত্যবান এবং ধর্মরাজকে ভক্তিপূর্বক প্রণাম করি।
রামরাজাতলার মন্দিরটি সকাল 7টা থেকে দুপুর 1টা অবধি খোলা থাকে এবং বিকেল বেলায় 4টে থেকে রাত্রি 8টা, সাড়ে 8টা অবধি খোলা থাকে। আপনারা আসুন এবং দর্শন করুন। খুব ছোট্ট ভিডিওটি হলো, কিন্তু রাম নাম সংকীর্তন তো হলো। রামের এত মাহাত্ম্য যে ছোট হলেও সেটা কিন্তু বিশাল। রাম কথাটি কিন্তু ছোট্ট, কিন্তু এই রাম নামে সেতু বন্ধন হয়ে যায়, সেতু বন্ধ হয়ে যায়। তাহলে রাম নামের ভিডিও ছোট হতে পারে, কিন্তু এর মাহাত্ম্য বিশাল, এর মাহাত্ম্য হিমালয়ের থেকেও উঁচু। আজকের এই রামরাজাতলার ভিডিও আমরা শ্রী শ্রী সীতারাম চন্দ্রের চরণে শেষ করছি, বিশ্রাম দিচ্ছি। খুব তাড়াতাড়ি আবার কোনো সপ্তাহে কোনো একটি দিনে যদি তিনি চান, যদি জগদম্বা চান, তাহলে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আরেকটি কোনো মন্দিরে আপনাদের সামনে উপস্থিত হব, নতুন ভিডিও নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। কোনো রাজনীতির শিকার না হয়ে ভক্ত হতে হবে, কোনো রাজনৈতিক চক্রান্তের মধ্যে পা না দিয়ে কেবল হরিনাম করতে হবে, রাম নাম করতে হবে, ভগবতীর আশ্রয়ে থাকতে হবে। তাহলেই একমাত্র আমাদের মুক্তির পথ, রামই একমাত্র আমাদের মুক্তির পথ। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। জয় ভবানী।